আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য আত্মত্যাগ, মানবতা এবং অন্যতম একটা বড় উৎসব। প্রতি বছর এই উৎসব পালন করতে যেয়ে সামান্য অসচেতনতার জন্য অনেক পরিবারে নেমে আসে ভয়াবহ দুর্ঘটনা। আমরা পবিত্র ঈদ পালন করব একটু সচেতন থেকে। ঈদের দিনে সাধারণত দেখা যায় যে ধারালো ছুরি কাঁচির আঘাতে অনেকে আমরা কুরবানির পশু জবাই করতে যেয়ে কিংবা সেখানে কাজ করতে যেয়ে অসচেতন থাকার জন্য কিংবা অভ্যাস না থাকার কারণে নিজেদের হাত পা এগুলো অনেক সময় কেটে যায়। এই ধারালো ছুরির আঘাতে অনেকে আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন ধরনের ইনজুরিতে পড়েন। প্রাথমিক চিকিৎসা হিসেবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো যদি ঘটনা ঘটে থাকে, সুতরাং রক্তপাত বন্ধ করার জন্য দ্রুত সেই জায়গাটিতে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করার পর একটি কাপড় বা কোনো কিছু দিয়ে আবৃত করে দ্রুত হসপিটালে আসা উচিত। অনেক সময় আমরা দেখি যে আঙ্গুল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, হাত কেটে গেছে। এ ধরনের ঘটনা ঘটলে দ্রুততম সময়ের মধ্যে যদি কোনো অঙ্গচ্ছেদ হয়ে থাকে, সেটিকে একটি আইস প্যাকের মধ্যে নিয়ে নিকটস্থ হাসপাতালে, যেখানে ভাস্কুলার সার্জারি কিংবা অর্থোপেডিক সার্জারির স্পেশালাইজড কেয়ার আছে, এই ধরনের হসপিটালগুলোতে নিয়ে আসলে এগুলোকে জোড়া লাগানো সম্ভব হয়। শিশুদের ক্ষেত্রে আমাদেরকে একটু বাড়তি সতর্কতা নিতে হবে। অনেক সময় অনেক শিশুরা এই কুরবানি পশু জবাই দেখতে যান এবং কাছাকাছি যে নিজের ভুলের কারণে কিংবা অসচেতনতার কারণে আঘাতপ্রাপ্ত হন। সুতরাং শিশুদেরকে আপনারা কোরবানির এই স্থানগুলি থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। এখন বৃষ্টির মৌসুম চলছে। বৃষ্টির মৌসুমে অনেক সময় রাস্তা, ফ্লোর, যে জায়গায় কোরবানি হচ্ছে সেই জায়গাগুলো স্লিপারি থাকে, পিচ্ছিল থাকে। সুতরাং সেসব জায়গাগুলোতে একটু সাবধানে চলাচল করতে হবে, কারণ এসব পিচ্ছিল জায়গায় হঠাৎ করে পড়ে গেলে অনেক সময় গুরুতর হেড ইনজুরি বা স্পাইনাল ইনজুরি হয়ে যায়। কেউ পড়ে গেলে, মাথায় আঘাত পেলে যদি বারবার বমি হয়, তীব্র মাথা ব্যথা হয়, অজ্ঞান হয়ে যায় বা খিঁচুনির মতো হয়, তাহলে সেক্ষেত্রে সময় ক্ষেপণ না করে চোখে মুখে কোথাও পানি না দিয়ে দ্রুত আগে হাসপাতালে নিয়ে আসতে হবে। স্পাইনাল ইনজুরি একটা সাধারণ ঘটনা। এই সব ঈদের সময়ে সাধারণত দেখা যায় যে অনেক সময় গরু বা ছাগল এগুলোকে কুরবানি দেওয়ার সময় নিজেদের অজ্ঞতাবশত ধরতে না জানলে আঘাতপ্রাপ্ত হন পশু দ্বারা, অথবা পড়ে যে আঘাতপ্রাপ্ত হন। সেসব ক্ষেত্রেও দ্রুততম সময়ের মধ্যে আসলে হাসপাতালে আসলে আমরা জরুরি চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করে তুলতে পারি। মনে রাখতে হবে, এই ঈদটা আসলে আপনার আমার সবার জন্য আনন্দের, কিন্তু নিজেদের অসচেতনতার কারণে যেন এই আনন্দটা ম্লান না হয়ে যায়। আর একটা জরুরি বার্তা দিয়ে আমি শেষ করতে চাই যে এখন বৃষ্টির মৌসুম চলছে, ওয়াটার ক্লগ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এখন যদি ওই পশু কোরবানির পর জায়গাটিকে ভালোভাবে আমরা নিজেদের স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে সামনেই ডেঙ্গুর একটা ভয়াবহতা আসার সম্ভাবনা রয়েছে। তো সুতরাং একজন চিকিৎসক হিসেবে আমি চাইবো আপনার আমার সবার কুরবানি আল্লাহর দরবারে কবুল হোক। আমরা সুন্দর করে ঈদ পালন করি পরিবার নিয়ে, এবং এইসব সামান্য দুর্ঘটনার জন্য যেন আমাদের সারা জীবনের কোনো ভোগান্তি না হয়। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।